নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। দীর্ঘদিন ধরে চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীদের জন্য বিশেষ কোনো আপডেট আসেনি। সম্প্রতি চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীদের জন্য নয়া একটি আপডেট এলো। চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীদের জন্য রয়েছে বিরাট বড় সুখবর। ফের আরও একবার বেতন বাড়ল কিছু দপ্তরে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের। তবে সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের নয়, কিছু কিছু দপ্তরে কিছু কিছু চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়ানো হয়েছে এই বিজ্ঞপ্তিতে। তো কাদের ক্ষেত্রে কতটা পরিমাণ বাড়ানো হলো বেতন, বর্ধিত বেতনই বা কবে থেকে পেতে চলেছেন তারা, এই সংক্রান্ত খুঁটিনাটি তথ্য জেনে নিন আজকের এই ভিডিও থেকে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। অক্ষয় তৃতীয়ার আবহে পুয়াবারও হলো কিছু পুরসভা কর্মী বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হলো। এর ফলে উপকৃত হবেন অনেকে, বিশেষ করে যারা চুক্তিভিত্তিক। নতুন বেতন কাঠামো 1 জানুয়ারি 2025 থেকে লাগু হবে বলে খবর। তো বিজ্ঞপ্তি পরে প্রকাশ করা হলেও কিন্তু বেতন কার্যকরী হবে 1 জানুয়ারি 2025 থেকে, অর্থাৎ বর্ধিত যে বেতনটি পাবেন তারা কিন্তু জানুয়ারি মাস থেকেই পেয়ে যাবেন। তো কাদের ক্ষেত্রে বেতন বাড়লো, চলুন তা বিস্তারিত জেনে নিই। কলকাতা পুরসভায় কাজ করা সাধারণ নিরাপত্তারক্ষী, সাফাই কর্মী, অস্ত্রধারী নিরাপত্তারক্ষী থেকে শুরু করে সহকারী নিরাপত্তা আধিকারিক, কম্পিউটার অপারেটর সহ চুক্তিভিত্তিক কর্মীদের ন্যূনতম বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পুর কর্তৃপক্ষ। মূল বেতনের আনুমানিক 2.59% হারেই বেতন বৃদ্ধি করা হয়েছে। চলতি বছরের 1 জানুয়ারি থেকে কার্যকর হবে বলে পুরসভা সূত্রে খবর, অর্থাৎ মাঝের কয়েক মাস বকেয়া টাকাও সকলের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। এক লাফে এতটা বেতন বৃদ্ধির ফলে সরকারের ভাণ্ডারে বেশ খানিকটা বাড়তি চাপ পড়বে বলে খবর। বেতন বৃদ্ধির ফলে প্রতি মাসে অতিরিক্ত প্রায় 13 লক্ষ টাকা বরাদ্দ করতে হবে পুর প্রশাসনকে। প্রশাসনিক নথি অনুযায়ী বেতন সংশোধনের ফলে সহকারী নিরাপত্তা আধিকারিক, হাই স্কিল ক্যাটাগরি অস্ত্রধারী নিরাপত্তারক্ষী, স্কিল ক্যাটাগরির কম্পিউটার অপারেটর, সেমি স্কিল ক্যাটাগরির লিফট অপারেটর, সুপারভাইজার, সাধারণ নিরাপত্তারক্ষী ও সাফাই কর্মী সহ সব অস্থায়ী পদের ক্ষেত্রে মূল বেতনে পরিবর্তন এসেছে। শুধুমাত্র বেতন বৃদ্ধি তাই নয়, বেতনের পাশাপাশি মিলবে আরও কিছু অতিরিক্ত সুযোগ সুবিধা। ইএসআই বাবদ 3.25% হারে এবং ইপিএফ বাবদ 12% এবং এডিএলআই বাবদ 0.50% অতিরিক্ত খরচ হবে। সঙ্গে যুক্ত হয়েছে প্রশাসনিক খরচ বাবদ আরও 0.50%। পুরসভার তরফে জানানো হয়েছে, রাজ্য সরকারের শ্রম দপ্তর 2024 সালে 4 ডিসেম্বর যে সার্কুলার জারি করেছিল, সেই নির্দেশ মেনে এই বেতন কাঠামো সংশোধন করা হয়েছে। বিশিষ্ট মহল দাবি করছে 2026 সালে বিধানসভা ভোটের আগে এটি রাজ্যের বিরাট মাস্টারস্ট্রোক। তো বন্ধুরা, এই ছিল নয়া আপডেট। অর্থাৎ কাদের ক্ষেত্রে, অর্থাৎ কোন কোন চুক্তিভিত্তিক কর্মচারীদের ক্ষেত্রে বেতন বাড়তে চলেছে। কলকাতা পুরসভায় যুক্ত সে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছেন, বিশেষ করে সহকারী নিরাপত্তা আধিকারিক, হাই স্কিল ক্যাটাগরি অস্ত্রধারী নিরাপত্তারক্ষী, স্কিল ক্যাটাগরি কম্পিউটার অপারেটর, এছাড়া রয়েছে সাধারণ নিরাপত্তারক্ষী, সাফাই কর্মী সহ সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের ক্ষেত্রে বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি এটা। যেহেতু বিজ্ঞপ্তি পরে প্রকাশিত হয়েছে, কিন্তু এটি কার্যকরী হবে 1 জানুয়ারি 2025 থেকে, অর্থাৎ বাকি যে বকেয়া বেতন যেটা বাকি থাকবে সেটা কিন্তু একসঙ্গে সমস্ত চুক্তিভিত্তিক অর্থাৎ যাদের ক্ষেত্রে বেতন বেড়েছে তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। তো এই ছিল নয়া আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।